একজন থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগী কতদিন বাঁচে? একজন থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর বাবা-মা ও নিকট আত্মীয়-স্বজনেরা প্রথমেই যে প্রশ্নটি একজন চিকিৎসকের কাছে জানতে চান তা হল এই রোগটি ক্যান্সার কিনা, রোগী বাঁচবে কিনা বা কতদিন বাঁচবে। আমি প্রতিদিন এরকম অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছি এবং তাদের জন্যই এ লেখাটি উৎসর্গ করছি। আসলে থ্যালাসেমিয়া কোনো ক্যান্সার নয়, এটি এক ধরনের জন্মগত ও বংশগত রক্তরোগ। সংক্ষেপে এটিকে ক্রনিক ডিজিজ বলা হয়ে থাকে। এটি আসলে অনিরাময়যোগ্য কিন্তু প্রতিরোধযোগ্য একটি দীর্ঘস্থায়ী রোগ। গ্রাফটির দিকে তাকালেই আপনারা সহজেই বুঝতে পারবেন কিভাবে ধীরে ধীরে এবং চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নের ফলে থ্যালাসেমিয়া রোগীর আয়ুষ্কাল দিনে দিনে বেড়েই চলছে। 1960-70 সালের দিকে থ্যালাসেমিয়া রোগীদের অধিকাংশই 5 বছরের মধ্যে মারা যেত এবং যারা একটু দীর্ঘ সময় বাঁচত সেটাও খুব বেশি নয়, মাত্র 37% রোগী 15-16 বছর পর্যন্ত বাঁচত। আর আমাদের দেশে অধিকাংশ রোগী 10 বছরের মধ্যেই অকালে মৃত্যুবরণ করত। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় সাফল্যের ফলে আজ অধিকাংশ থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগী প্রায় 50-60 বছর পর্যন্ত বেঁচে থাকে, 89%, এবং কিছু কিছু রোগী অনেকাংশে সুস্থ মানুষের মতো জীবনযাপন করতে পারে। 90-এর দশকে আমাদের দেশের অধিকাংশ থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগী 5-10 বছরের মধ্যেই মারা যেত, কারণ তখন নিয়মিত রক্ত দেওয়া ছাড়া অন্য কোনো কার্যকর চিকিৎসা ছিল না। এখন অনেক নতুন নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে। শরীর থেকে অতিরিক্ত আয়রন বের করার জন্য মুখে খাওয়ার ওষুধ যেমন ডেফেরাসিরক্স, ডেফেরিপ্রন এসেছে। একসময় ডেসফেরাল ইনজেকশন ছাড়া অন্য কোনো বিকল্প ওষুধ ছিল না এবং এই চিকিৎসা নেওয়াটা রোগীদের জন্য অনেক কষ্টকর ছিল। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ওষুধের গবেষণা চলছে এবং আধুনিক সংযোজিত নতুন ওষুধ লুসপ্যাটারসেপ্ট কিছু কিছু রোগীর জন্য খুব ভালো কাজ করছে, যদিও এটি বর্তমানে উন্নত দেশগুলোতেই বেশি ব্যবহৃত হচ্ছে। জিন এডিটিং প্রযুক্তি নিয়ে বিভিন্ন দেশের গবেষণাগারে জোরে সোরে কাজ চলছে। তাছাড়া জিন থেরাপি ও স্টেম থেরাপি নিয়েও আমরা খুবই আশাবাদী। হয়তো অদূর ভবিষ্যতে থ্যালাসেমিয়ার আরও উন্নত ও কার্যকর চিকিৎসা মানুষের হাতে চলে আসবে বিজ্ঞানীদের নিরন্তর গবেষণা ও পরিশ্রমের ফলে। বর্তমানে আমাদের দেশেই ঢাকার এভারকেয়ার হাসপাতাল ও আজগর আলী হাসপাতালে থ্যালাসেমিয়া রোগীদের অত্যন্ত সফলভাবে অস্থিমজ্জা প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। যাদের আর্থিক সামর্থ্য আছে তারা সেখানে যোগাযোগ করে চিকিৎসার পরিকল্পনা গ্রহণ করতে পারেন। এছাড়াও ঢাকার সিএমএইচ হাসপাতালেও বর্তমানে বোন ম্যারো বা অস্থিমজ্জা প্রতিস্থাপনের কাজ চলছে। কাজেই এখন আর ভারত, থাইল্যান্ড বা সিঙ্গাপুরে যাওয়ার প্রয়োজন নেই। মাত্র 10-12 লক্ষ টাকায় এই চিকিৎসা সুবিধা এখন দেশেই পাওয়া যাচ্ছে, যা কিছুদিন আগেও আমাদের দেশে সম্ভব ছিল না। তাই আপনারা আশাহত বা নিরাশ হবেন না। দেশের চিকিৎসা ব্যবস্থা যদিও কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, তবুও আমরা আশাবাদী। কাজেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগী ও তার বাবা মার কাছে আমার আকুল আবেদন, আপনারা আপনার সন্তানের যথাসম্ভব ভালো চিকিৎসা দিন, নিয়মিত ফলো আপ করুন এবং সব সময় একজন রক্তরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকুন। নিয়মিত রক্ত পরিসঞ্চালন প্রয়োজন হলে করুন এবং লৌহ অপসারণের ওষুধ গ্রহণ নিশ্চিত করুন। রোগীকে সুস্থ রাখুন এবং তার জীবনমান সুন্দর রাখতে সচেষ্ট থাকুন। বর্তমান সময়ে আমাদের দেশের অধিকাংশ থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত, প্রায় 93%, এবং তারা যদি নিয়মিত হিমোগ্লোবিন এফ ইন্ডাকশন থেরাপি গ্রহণ করে তাহলে তারা সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারে এবং ভবিষ্যতে রক্ত গ্রহণের প্রয়োজন অনেকাংশে কমে যায়। আর যারা বিটা থ্যালাসেমিয়া মেজর রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রেও এই থেরাপি ভালো কাজ করছে, তবে মাঝে মাঝে বছরে 1 বার বা 2 বার রক্ত গ্রহণ করতে হয় এবং তাদের গড় আয়ুষ্কাল প্রায় 50-60 বছরের মতো।